নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধু ইমো নয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে একটা নাম্বার দিয়ে যা যা করা প্রয়োজন সবই করতে পারবেন আপনারা। নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এ নিয়ে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন ইউটিউবে, কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য ভিন্ন। আপনাদেরকে অনেকেই অনেকভাবে বুঝিয়েছে নাম্বার ছাড়া কীভাবে ইমো অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তবে আমি আপনাদেরকে অন্যভাবে একবারে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। আপনারা হয়তো ওই ভিডিওগুলো দেখে ব্যর্থ হয়েছেন, তবে এই ভিডিওটা দেখলে সফল হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। 100% আপনি সফল হবেন। নাম্বার ছাড়া ইমো, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে একটা নাম্বার দিয়ে যা যা করা প্রয়োজন আপনি সবই করতে পারবেন। তবে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। অবশ্যই স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। ফোনের স্ক্রিন চালু করার পর আমরা চলে যাব আমাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে আপনার প্লে স্টোরটা ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমাদেরকে একটি ভিপিএন নিতে হবে। তো ভিপিএনটির নাম হচ্ছে টামোটো ভিপিএন। তো আপনারা প্লে স্টোরে গিয়ে টামোটো ভিপিএন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন টামোটো ভিপিএন। তো এই ভিপিএনটা আপনি আপনার ফোনে করে নেবেন ইনস্টল। তো এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টে এসে পড়েছে টামোটো ভিপিএন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি এটা ইনস্টল করে রেখেছি আমার ফোনে। তো এটাকে এখান থেকে করে দিচ্ছে আপডেট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে রেখেছি অনেক আগেই। তো এখান থেকে শুধু আমি আপডেট করে দেবো, আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো আমি এখানে আপডেটে ক্লিক করে আপডেট দিয়ে দিলাম। তো আমি চলে যাব এখন আমার ফোনের যেই ক্রোম ব্রাউজার রয়েছে। আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার, আপনার সবার ফোনেই ক্রোম ব্রাউজার থাকে, তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ক্রোম ব্রাউজার। আপনার ফোনে ক্রোম ব্রাউজার না থাকলে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সার্চ করবো, যেটা লিখে আপনি এটা লিখে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ হোম এপিকে ওল্ড ভার্সন। তো আমরা সেভ হোম এপিকে ওল্ড ভার্সন লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করবো। এটা কিন্তু প্লে স্টোরেও আছে, যেটা প্লে স্টোরে আছে এটা কিন্তু কার্যকর না, এটা শুধু অ্যাডটা আসে, একটা টাইমিং এর একটা অ্যাড আসে, এটা কখনো কাজ করে না। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ হোম ওল্ড ভার্সন লিখে, সেভ হোম এপিকে ওল্ড ভার্সন লিখে আমি সার্চ করার পর প্রথম যে পেজটা আমার ওয়েবসাইটটা আমার সামনে আসছে, তো আমি এটা এখান থেকে করে নেবো ওপেন। তো এটা ওপেন করার পর একটু নিচে আসবেন নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, ওল্ড ভার্সনের অনেকগুলো সেভ হোম অ্যাপ্লিকেশন রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা টিক মার্ক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমি টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। আপনারা এটা দেখে রাখুন, নয়তো স্ক্রিনশট দিয়ে রাখুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টে 14 এবং 96, লাস্টে ভার্সন হচ্ছে 1496, যেটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে। তো আমি এখান থেকে করে নিচ্ছি ডাউনলোড, আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা এইভাবে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাগেন। তো আমি এখান থেকে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও এইভাবে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমার খুব দ্রুত ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি, আপনারা এরকমভাবে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, স্কিপ করবেন না। তো এখান থেকে করে নেব ওপেন করবো না, এখান থেকে ডান করে দিলাম, এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে আমি ওপেন করব টমেটো ভিপিএনটা। তো যে ভিপিএনটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছি এটা এখন ওপেন করব। আপনিও প্রথমে টমেটো ভিপিএন ওপেন করবেন। টমেটো ভিপিএন ওপেন করার পর একটা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। কোন কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করব ঠিক আপনি ওইভাবে করবেন, তাহলে আপনি 100% সাকসেস হবেন। দেখতে থাকুন আমি কীভাবে করি। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো ভিপিএন ওপেন করলাম, করার পর উপরে দেখতে পাচ্ছেন ফ্রি কান্ট্রি লেখা আছে। তো এখান থেকে ফ্রি কান্ট্রিতে ক্লিক করবেন। ফ্রি কান্ট্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি রয়েছে। তো এখান থেকে আমরা ক্লিক করে দেবো ইউনাইটেড স্টেটস। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস ক্লিক করে গোতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্ট আসা শুরু হয়ে গেছে। তো এখান থেকে 100% আসবে। 100% যখন আসবে তখন আমাদের ভিপিএনটা চালু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 60%, 64%। তো পার্সেন্টটা শেষ 100% হলে এটা ওপেন হয়ে যাবে। তো আমাদের ভিপিএন চালু হয়ে গেছে। তো আমরা এখান থেকে স্কিপ করে বেরিয়ে যাব। এখান থেকে স্কিপ করে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা চলে যাব আমাদের ফোনের আমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি সেভ হোম এপিকে যেটি রয়েছে। তো এটি আমরা এখান থেকে করব ওপেন করার পর এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খুবই ইজিলি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখান থেকে যখন আপনি সেভ হোম ওপেন করবেন তখন আপনার ফোনের একটু অ্যালাউ চাইবে, তো আপনি অ্যালাউ দিয়ে দেবেন। যদি আপনার ফোনে অ্যালাউ চায় আপনি অ্যালাউ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লে অথার অ্যাপস। তো এখান থেকে আমরা সেভ হোম অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ সেভ হোম। তো আমরা এখান থেকে এটা করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বেগে আসবো, এখান থেকে বেগে বেরিয়ে যাবো। তো এখান থেকে আবার দেখতে পাচ্ছেন অ্যালাউ যতবার অ্যালাউ আসবে আপনি অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একদম
সাইন আপের একটা অপশন রয়েছে একদম নিচে, তো আমরা করে দেবো সাইন আপের অপশনে ক্লিক। তো এখান থেকে আমাদের প্রথম যেটা হচ্ছে লগইন, তো এখানে আপনার নামটা ব্যবহার করবেন, আপনার নাম দিয়ে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবেন, যে কোনো একটা নাম্বার সংখ্যা বসিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা দিছি, তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। আপনারা এইভাবে পাসওয়ার্ড ব্যবহার করবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন, উপরে একটা নাম দেবেন। তো এটা হয়নি, তো আমি উপরের নামটা একটু এডিট করব। তো এখান থেকে আমি আরও 9340 দিয়ে দিলাম। দেওয়ার পর এরকম না হলে আপনি আবার এডিট করে অন্যটা বসিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার লগইন হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তখন এখানে দেখতে পাচ্ছেন ওয়াচিং টু ফর রেজিস্ট্রেশন হতেই থাকে, এটা শেষ হয় না, যেটা প্লে স্টোরের যেটা ভার্সন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে, তো আমরা নিচের অপশনটাতে ক্লিক করব, করার পর এখান থেকে ইউজিং দ্য অ্যাপসে ক্লিক করে এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে লাটিভিয়ার নাম্বার দেওয়া হয়েছে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাটিভিয়ার নাম্বার, এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক অ্যাকাউন্ট একটা নাম্বার দিয়ে যা যা করা প্রয়োজন আপনি এই নাম্বার থেকে সবই করতে পারবেন। তো আমি এটা থেকে দিয়ে এখন একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করব, আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইমো অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তো এটাতে আমি একটা ইমো তৈরি করব। তো এখান থেকে আমি সার্চ করব লাটিভিয়া কান্ট্রিটাকে সার্চ করব। তো ফোনের যেই প্রথম যে কোড নাম্বারটি ছিল সেটি আমি দেওয়ার সাথে সাথে লাটিভিয়া চলে আসছে। তো আমি এখান থেকে লাটিভিয়া সিলেক্ট করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক নাম্বারটি এখানে বসে গেছে। তো আমরা করে নেবো এখান থেকে লাটিভিয়া সার্চ করলাম, নাম্বারটিও এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটিও এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি করে দেবো ওকে। তো এখান থেকে আমি করে দিলাম ওকে। তো এখানে কোড চাইছে, তো আমরা যখন 4 সংখ্যার একটি কোড দিতে হবে, তো আমরা চলে যাব সেই অ্যাপসে, সেভ হোম অ্যাপসে চলে আসলাম। আসার পর এখান থেকে মেসেজের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে মেসেজ দিয়ে 4 সংখ্যার কোড দেওয়া হবে, কোডটি নিয়ে আমরা ওখানে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন সেভ হোম সাপোর্ট মেসেজ চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 4 সংখ্যার একটা কোড আসছে 6911। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 6911। তো আমি এখান থেকে দিয়ে দিলাম 6911। তো এখানে 6911 দেওয়ার সাথে সাথে আমাদের ইমোটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নাম্বারটি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, দেখুন মিলিয়ে দেখুন নাম্বারটা। আপনারা বলবেন আমি ফেক ভিডিও তৈরি করছি, দেখুন নাম্বারটা একটু মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি সেই ফোমে যে নাম্বারটি আছে এখানে ইমোতে এই নাম্বারটি আছে কিনা আপনারা একটু চেক করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মিনিমাইজ করে আমি আপনাদেরকে এটি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, একটু ব্যাগে আসি, আমি আপনার সেটিংয়ে গিয়ে আমার যে সেই ফোমের নাম্বারটি রয়েছে এটি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে সেই ফোমের যে নাম্বারটি এটি রয়েছে হচ্ছে লাস্টের কোডটি, লাস্টের নাম্বারটি দেখুন। তো এখানে লাস্টের নাম্বার হচ্ছে 6479 দেখতে পাচ্ছেন 6479 মিল আছে। নাম্বারটি আপনারা একটু মিলিয়ে নেবেন, হয়তো আপনারা বলতে পারেন যে ফেক ভিডিও তৈরি করেছি। আপনার নাম্বারটি মিলিয়ে দেখুন, সেই ফোমে আমার যে নাম্বারটি রয়েছে ইমোতেও কিন্তু সেই নাম্বারটিও রয়েছে। তো এইভাবে আপনি ভিপিএন কানেক্ট করে আপনি সেই ফোম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যত খুশি আপনি ইমো আইডি খুলতে পারবেন নাম্বার ছাড়া। ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে আপনি সব কিছুই খুলতে পারবেন। আপনার উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের প্রয়োজনীয় এরকম ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় আপলোড করে থাকি।